আসসালামু আলাইকুম সবাইকে। 3 যোগ 4 ইন্টু 2 সমান সমান কত? 11 নাকি 14? তুমি যদি 4 আর 2 আগে গুণ করে তারপরে 3 এর সাথে যোগ করো তাহলে 4 দুগুণে 8, 8 এর সাথে 3 যোগ করলে 11 পাবা। আর তুমি যদি 3 আর 4 আগে যোগ করে তারপরে 2 এর সাথে গুণ করো 3 যোগ 4, 7 যোগ করলে 7, 7 দুগুণে 14 পাবা তুমি। আর প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক? আমরা প্রায়শই এরকম কিছু কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই এবং ওইখানে দেখি যে আমরা কমেন্টে এক একজনে এক এক রকম উত্তর দিচ্ছি শুধুমাত্র এক গণিতের একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট বদমাশ রুল না জানার কারণে। চলো আজকে আমরা সেই নিয়মটা একটু জেনে নিই সহজে, যাতে আমরা পরবর্তীতে এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হলে আর প্যারা না খাই। এখানে সমস্যাটা কোথায়? এখানে সমস্যা হচ্ছে আমি কি এই যে যোগ আগে করবো নাকি গুণটা আগে করবো, তাই তো? তো যোগ আগে করবো নাকি গুণ আগে করবো? কোন একটা রাশিতে যখন যোগ বিয়োগ গুণ ভাগ এরকম সবকিছু একসাথে থাকবে তখন আমি কোনটা আগে করবো এই জিনিসটা ডিফাইন করা হচ্ছে বদমাশ রুল। বদমাশ রুল বলে যে তোমার যদি কোনো একটা রাশিতে যোগ বিয়োগ গুণ ভাগ এরকম একসাথে থাকে তাহলে তোমাকে প্রথমে যে কাজটা করতে সেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কাজটা করতে হবে, এরপর হচ্ছে তোমাকে হচ্ছে এই যে পাওয়ারের কাজগুলো করতে হবে, এরপর হচ্ছে তোমাকে ডিভিশনের কাজ করতে হবে, মানে ভাগের কাজ করতে হবে, এরপরে গুণের কাজ করতে হবে, এরপরে তোমাকে হচ্ছে যাই যোগের কাজ করতে হবে, এরপরে সবার শেষে গিয়ে হচ্ছে তোমাকে হচ্ছে বিয়োগের কাজ করতে হবে। তো এখন আমাদের এই কেসটা দেখো, আমাদের এই কেসটাতে আছে কি এখানে আছে যোগ আর গুণ আছে, আর যোগ আর গুণের ভিতরে আমরা পাই হচ্ছে যে বদমাশ রুল থেকে আমরা পাই যোগ আর গুণের ভিতরে হচ্ছে আমাকে প্রথমে হচ্ছে গুণের কাজ করতে হবে, কারণ হচ্ছে খেয়াল করো মাল্টিপ্লিকেশন এরপর হচ্ছে এডিশন। বদমাশ এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন। তো মাল্টিপ্লিকেশন উপরে আছে তার মানে মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি, এজন্য আমাকে প্রথম হচ্ছে যে গুণের কাজটা করতে হবে। অর্থাৎ সুতরাং এইটার সঠিক আনসারটা বোঝায় 4 দুগুণে 8 আমি আগে বাইর করবো, এরপরে 3 এর সাথে যোগ করবো। অর্থাৎ 4 দুগুণে 8 কত? 8, আর 8 এর সাথে 3 যোগ করলে কত হয়? 11। এই যে এই 11টা হচ্ছে আমার সঠিক আনসার। আমি আশা করি বুঝতে পারছি বদমাশ রুলটা, ঠিক আছে? তুমি যদি বদমাশ রুলের উপর আরো ইন ডিটেইলসে জানতে চাও, আমরা হচ্ছে যে সবগুলো জিনিস নিয়ে একটা ইন ডিটেইলস ভিডিও আছে আমাদের ইউটিউবে, তুমি ভিডিওটা দেখতে পারো। আর তুমি যদি এসএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমাদের ইউটিউব ওয়েবসাইট ভিজিট করতে পারো। আশা করি উপকৃত হবে ও হবো। আল্লাহ হাফেজ।